একজন ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে প্রশ্ন করলেন, মাননীয় ইমাম, একজন ব্যক্তি ফরজ নামাজের পাশাপাশি অনেক নফল নামাজ পড়ে, ফরজ রোজা রাখার পাশাপাশি অনেক নফল রোজাও রাখে। আরেকজন ব্যক্তি সে ফরজ নামাজের পাশাপাশি বেশি একটা নফল নামাজ পড়তে পারে না, ফরজ রোজা রাখার পাশাপাশি বেশি একটা নফল রোজাও রাখতে পারে না। তো এই ব্যক্তি পথভ্রষ্ট আলেম যারা, তাদের ব্যাপারে জাতিকে সাবধান করে সতর্ক করে, এই দুইজন ব্যক্তির কর্মের মধ্য থেকে কোন ব্যক্তির কর্ম আপনার কাছে বেশি পছন্দনীয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পাশাপাশি বেশি নফল নামাজ পড়তে পারে না, ফরজ রোজা রাখার পাশাপাশি বেশি নফল রোজা রাখতে পারে না, তবে পথভ্রষ্ট আলেমদের ব্যাপারে জাতিকে সাবধান করে, এই ব্যক্তির কর্মটাই আমার কাছে বেশি পছন্দনীয়। এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে এটা, কিছুদিন পূর্বে দীর্ঘক্ষণ সময় ধরে বসে বসে একজন আলেমের বক্তব্য শুনলাম। সে তার বক্তব্যের ভিতরে এমন কিছু কথা বলেছে, যে কথাগুলো যদি একজন মানুষ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। কে সেই ব্যক্তি, তার পরিচয় কি, এটা মূলত আলোচনার বিষয় না। সে কি বলেছে এটাই মূলত আলোচনার বিষয়। তার কয়েকটি কথা নিয়ে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, এক নম্বরে তিনি আলোচনা করতে গিয়ে শুরু থেকে এমন দাবি করলেন, যিনি আল্লাহ তিনি নবী। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বলবেন, যিনি আল্লাহ তিনি নবী কিভাবে হবেন? যিনি আল্লাহ আসলে কি তিনি নবী? রব্বুল আলামিন নবীকে দিয়েই নবীর পরিচয় দিয়েছেন। এভাবে রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরে আমি তো তোমাদের মতোই রক্ত এবং মাংসে ভরা একজন মানুষ। রব্বুল আলামিন অন্য আয়াতের ভেতরে নবীকে দিয়েই নবীর পরিচয় দিয়েছেন। এভাবে নবী আপনি বলেন, ইন আনা ইল্লা নাযীর ওয়া বাশীরুল লিকওমি ইউমিনুন। নবী বলছেন, আরে রব্বুল আলামিন আমাকে তোমাদের মধ্যে পাঠিয়েছেন এই জন্য আমি যেন তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করি এবং আমি যেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেই। হাদিসের মধ্যে নবীর পরিচয় দিচ্ছেন এভাবে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরে আমি তো তোমাদের মতোই একজন রক্ত এবং মাংসে গড়া মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুল করো মাঝে মধ্যে আমিও তো ভুল করি। ফাইদা নাসিতু, যখন দেখবা কোনো বিষয়ে আমি ভুলে গিয়েছি, ফাযাক্কিরুনি, তোমরা তৎক্ষণাৎ আমাকে ওইটা স্মরণ করিয়ে দিবা। তাহলে হাদিসের মধ্যে নবী বলছেন, আমি তোমাদের মতো মানুষ। কোরআনের ভিতরে রব্বুল আলামিন নবীকে দিয়ে জানাচ্ছেন, আমি তোমাদের মতোই মানুষ। অথচ আলেম সাহেব দাবি করছেন, যিনি আল্লাহ তিনি নবী। প্রিয় মুসল্লিবৃন্দ, জবান ছেড়ে আমাকে উত্তর দিবেন। নবীজির বাবা ছিলেন, নবীজির বাবার নাম কি নাম? আব্দুল্লাহ। নবীজির মা ছিলেন, মায়ের নাম কি? আমেনা। তাহলে দেখা যাচ্ছে নবীজির বাবা আছে, নবীজির মা আছে, এমনকি নবীজির সন্তান সন্ততিও আছে। 3 জন পুত্র সন্তান, 4 জন কন্যা সন্তান, এমনকি নবীজির স্ত্রীও তো আছে। তাহলে নবীজির মা বাবা আছে, নবীজির সন্তান সন্ততি আছে, এমনকি নবীজির স্ত্রীও তো আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহ এই সম্পর্কে নিজেই বলছেন, ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, আমার তো কোনো স্ত্রী নেই। আল্লাহর সন্তান সন্ততি আছে? আল্লাহ বলছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, না আছে আল্লাহর বাবা মা আর না আছে আল্লাহর সন্তান সন্ততি। তাহলে একদিকে দেখা যাচ্ছে নবীর যেমন বাবা মা আছে, নবীর যেমন সন্তান সন্ততি আছে, নবীর যেমন স্ত্রী আছে, অপর দিকে দেখা যাচ্ছে আল্লাহর না আছে বাবা মা, আল্লাহর না আছে সন্তান সন্ততি, আল্লাহর না আছে স্ত্রী। তাহলে
যিনি আল্লাহ তিনি নবী কিভাবে হবেন? এরপরে আপনারা কালিমায়ে শাহাদাত পড়েন না? কালিমায়ে শাহাদাতের মধ্যে আপনারা কি বলেন? আপনারা বলেন আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি যে, পড়েন আমার সাথে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নাই, ওয়া আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনি তো আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে কালিমায়ে শাহাদাতের মধ্যে আপনি নিজে সাক্ষ্য দিচ্ছেন মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, অপর দিকে গিয়ে আপনি বলছেন না যিনি আল্লাহ তিনিই নবী। নাউযুবিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, তো যিনি আল্লাহ তিনিই নবী কিভাবে হবেন? কোরআন বলছে আল্লাহ একজন, নবী আরেকজন। হাদিস বলছে নবী একজন এবং আল্লাহ আরেকজন। অথচ আলেম সাহেব দাবি করছেন যিনি আল্লাহ তিনিই নবী। এবার যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাই। আচ্ছা, আপনারা আমাকে বলেন, পৃথিবীতে যত নবী আসছিল সমস্ত নবী কি আমাদের মতো মানুষ ছিল না? সমস্ত নবী মানুষ ছিল। যদি ব্যাপারটা এমন দাঁড়াতো রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে নবী না বানিয়ে ফেরেশতাদের মধ্য থেকে নবী বানাতেন, তাহলে ঘটনা কি দাঁড়াতো? ফেরেশতা এসে যখন একজন বেনামাজিকে বলতো, মিয়া নামাজ কালাম কেন করছো না? আল্লাহ তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তুমি যেন আল্লাহর ইবাদত করো, তাহলে কেন আল্লাহর ইবাদত করছো না? এখন আমরা জানি ফেরেশতাদের কি খাওয়া দাওয়ার দরকার আছে? ফেরেশতাদের কি বউ আছে? তাহলে এই বেনামাজি উত্তর দিত ফেরেশতাদেরকে, মিয়া তুমি তো নামাজ পড়বাই, কারণ তোমার তো বউ নাই, তোমার তো সংসারের কোনো ঝামেলা নাই, তোমার তো খাওয়া দাওয়ার দরকার পড়ে না। যদি আমাদের মতো তোমার বউ থাকতো, যদি আমাদের মতো তোমার খাওয়া দাওয়ার দরকার পড়তো, তাহলে বুঝতে নামাজ পড়ার সময়টা কখন তুমি পাইবা। তখন তো ফেরেশতারা বাকরুদ্ধ হয়ে যেত। ফেরেশতাদের তো উত্তর দেওয়ার মতো কোনো কিছু অবশিষ্ট থাকতো না। এই জন্যই রব্বুল আলামিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, যুগে যুগে যত রসুল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রসুলকে মানুষের মধ্য থেকে বানিয়েছেন, যেন কোনো বেনামাজি নবীকে যদি এটা বলে তুমি তো নামাজ পড়তেই পারো, আমরা তো নামাজ পড়ার সময় পাই না, নবী যেন এটা বলতে পারে, আরে তোমার বউ আছে, আমাদেরও বউ আছে, তোমার খাওয়া দাওয়ার দরকার পড়ে, আমারও তো দরকার পড়ে, সব কিছুর মধ্য দিয়ে আমি যদি আল্লাহর ইবাদত করতে পারি, তুমি কেন আল্লাহর ইবাদত করতে পারবে না? এটা তো মানুষের মধ্য থেকে যখন নবী হবে তারা এটা বলতে পারবে। ফেরেশতারা যদি নবী হতো তারা তো এটা বলতে পারতো না। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এটাই, যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে তিনি মানুষের মধ্য থেকে পাঠিয়েছেন। মনে রাখবেন, নবীরা আমাদের মতোই রক্ত এবং মাংসে গড়া মানুষ, এটা সত্য, তবে আমরা সাধারণ মানুষ। আর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল হচ্ছেন অসাধারণ মানুষ। আমরা মানুষ, আমরা সাধারণ গুণের অধিকারী। আর প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা রাসূল ছিলেন অসাধারণ গুণের অধিকারী। তার মানে কি কখনো এটা বলবেন যিনি আল্লাহ তিনিই নবী? এটা বলা যাবে? প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে তিনি দ্বিতীয়তে এটা দাবি করলেন, যদি আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে যদি আপনার গায়ের উপরে মশা এবং মাছি পড়ে, আর এটা যদি আপনি টের পান, তবে আপনার এই নামাজ পরকালে আপনাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এটা বলার পরে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা উল্লেখ করলেন। আলীর ওই গল্পটা আমিও পড়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া এর 7ম খণ্ডের 225 পৃষ্ঠায় এই গল্পটা লেখা আছে। গল্পটা হলো এরকম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো একটা যুদ্ধে গমন করলেন।
যুদ্ধে গমন করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে একটা তীর বিদ্ধ হলো। যখনই কোনো মানুষ ওই তীরটা বের করার জন্য টান দেয়, সাথে সাথে তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তখন আলীকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো। নামাজের মধ্যে আলীর দেহ থেকে তীরটা বের করা হলো, তিনি টেরই পেলেন না। তো জনৈক হুজুর বলছেন, নামাজ যদি পড়তেই হয় আলীর মতো পড়ো, যদি আলীর মতো নামাজ না পড়তে পারো তাহলে তোমার এই নামাজ পরকালে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আপনারা আমাকে উত্তর দিবেন, তাকওয়ার দিক বিবেচনা করে কে বেশি এগিয়ে, আলী নাকি নবীজি? কে বেশি এগিয়ে? নিঃসন্দেহে নবীজি। নামাজের মধ্যে খুজুর কথা যদি আপনি বলেন, এই দিকে কে বেশি এগিয়ে, আলী নাকি নবীজি? আরে নবীজির সাথে কি আলীর তুলনা করা চলে নাকি? অথচ সেই নবী বলছেন, ইন্নী লা আকুমু ফিস সালাহ, ইন্নী লা আকুমু ইলাস সালাহ। আমি যখন নামাজে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাউবিলা ফিহা, তখন আমার মনের ভিতরে সাত জাগে, আমার তো ইচ্ছা হয় আমার নামাজটাকে আমি দীর্ঘায়িত করি। ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, তবে নামাজে দাঁড়ানোর পরে যখন পিছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পাই, ফাআতাজাওয়াজু ফিস সালাতি কারাহিয়াতান আন আশাক্কা আলা উম্মিহি, বাচ্চার মায়েদের কথা চিন্তা করে আমি আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে ফেলি। তাহলে দেখা যাচ্ছে নামাজের পিছন থেকে বাচ্চারা যদি কান্না করে ওই আওয়াজটাও নবীজি শুনতে পাচ্ছে, অথচ আলীর দেহ থেকে তরবারি বের করা হচ্ছে, অথচ আলী টেরই পাচ্ছেন না। প্রিয় মুসল্লিবৃন্দ, এই যে আলী সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয়, এই ঘটনা আসলে কতটুকু সত্য তিনিও পড়েছেন, আমিও পড়েছি। পার্থক্য এতটুকু, তিনি এই গল্পটা নিয়ে যাচাই বাছাই করে নাই, আমি গল্পটা নিয়ে যাচাই বাছাই করে দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই যে ঘটনা উল্লেখ করা হয়, এই সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আম্মা মা ইউরা, হযরত আলী সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয়েছে, আন্নাহু কানা ইখরাজু সাহমু মিন জাসাদিহি ফি সালাতি, যে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন আর নামাজের ভিতরেই তার দেহ থেকে একখানা তীর বের করা হলো, অথচ তিনি টের পেলেন না। ফাহাদা মিম্মা লা আসলালা, এই ঘটনার কোনো সত্যতা নাই। ওয়ালা ইউরাফু লাহু ইসনাদ, এবং এই ঘটনার কোনো সহিহ সনদ আমার জানা নাই। প্রিয় মুসল্লিবৃন্দ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই ঘটনা সম্পর্কে আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন, আমিন যালিকা হাদিসুস সাহমি ফি সালাতি, নামাজের ভেতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দেহ থেকে তীর বের করা সম্পর্কে যে ঘটনা উল্লেখ করা হয়ে থাকে, আহুয়া বাতিলুন, আহুয়া বাতিলুন, এটা একটা বানোয়াট গল্প, এর কোনো সত্যতা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই ঘটনা সম্পর্কে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, অকদ ইশতাহারা আলীয়িন, আলী সম্পর্কে একটি ঘটনা এমন আছে, আন্নাহু কানা ইযা দাখালা ফি সালাতিহি ইয়াজুলু আন ইহসাসি জাসাদি, যে আলী সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর পরে তার দেহের অনুভূতিগুলো নষ্ট হয়ে যেত। ওয়াকাদ যুকিরা ফি যালিক হাদিসুন লা ইয়াসিহু, এই ঘটনা এটা সম্পূর্ণ একটা বানোয়াট গল্প, এর কোনো সত্যতা নাই। আচ্ছা, এবার আপনি যুক্তিতে আসেন, আলী কি কোনো ফেরেশতা ছিল? হ্যাঁ, আলী তো আমাদের মতোই রক্ত এবং মাংসে গড়া একজন মানুষ। এখন ওই ব্যক্তির দেহের ভিতরে একটা তীর বিদ্ধ হয়ে গিয়েছে, নামাজের বাহিরে টান দিলে তিনি ব্যথা অনুভব করেন, অথচ নামাজের ভিতরে টান দিলে তিনি ব্যথাই পান না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? প্রিয় মুসল্লিবৃন্দ, এই যে ঘটনা উল্লেখ করা হয়ে থাকে, সমস্ত মুহাদ্দিসগণ বলছেন এটা একটা বানোয়াট গল্প। সব থেকে আশ্চর্যের বিষয় হলো এটা, এই গল্পটা যিনি তার বইয়ের মধ্যে লিখেছেন তিনি বলছেন এই ঘটনার কোনো সত্যতা নাই।
প্রিয় মুসল্লিবিন্দু, তো যিনি আমাদেরকে এটা বলছেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যদি বুঝতে পারো তোমার দেহের উপরে মশা পড়েছে, মাছি পড়েছে, তোমার এই নামাজ পরকালে তোমাকে জান্নাতে নিতে পারবে না, এটা বলে বলে মূলত তিনি মানুষদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দিতে চাই। এজন্য আমরা দেখতে পেয়েছি, আমি দেখেছি বাংলাদেশে এমন অসংখ্য দরবার আছে, একজন মানুষ ওই দরবারে যাওয়ার আগে নামাজ পড়তো, রোজা রাখতো, ওই দরবারে যাওয়ার পরে এখন আর সে নামাজই পড়ে না। প্রিয় মুসল্লিবৃন্দ, এরপরে তিনি হাদিসের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন তিনি হাদিস মানেন না। এই কথা বলার পরে তিনি তৎক্ষণাৎ দুইটা হাদিস সেখানে উল্লেখ করে তিনি ব্যঙ্গ করলেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কোন দুইটা হাদিস? এক নম্বরে নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। নবী বলছেন, যে ব্যক্তি আমি নবীর উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। নবীজি আরো বলছেন, অহুত্তাত আনহু আশরু খতিআত, এবং রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামা থেকে 10টা গুনাহ তিনি মাফ করে দিবেন। এই যে হাদিসটা, এটাকে তিনি ব্যঙ্গ করলেন। দ্বিতীয় আরেকটা হাদিস উল্লেখ করলেন যে আমরা জানি পরকালে আমরা হয়রান হয়ে বাবা আদমের কাছে যাব, বাবা আদমের কাছে গিয়ে বলবো, ইয়া আদম আনতা আবুল বাশার, বাবা আদম আপনি তো আমাদের আদি পিতা, খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তো আপনাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছে, এমনকি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আপনাকে সিজদা করিয়েছে, আপনি কি পারবেন আমাদের জন্য আল্লাহর কাছে সাফায়াত করতে? এই হাদিসটাকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। এখানেই তিনি ক্ষান্ত হলেন না, বরং এই হাদিসটাকে তিনি গাঁজাখড়ি গল্প বলেও আখ্যায়িত করলেন। অথচ এই দুইটা হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসগণ বলেছেন ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। প্রিয় মুসল্লিবিন্দু, এখন প্রশ্ন হলো, নবীজি থেকে প্রমাণিত এমন কোন সহিহ হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তি কি আর মুসলমান থাকে? এ সম্পর্কে ইমাম ইবনু হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ বলছেন, মান জাহাদা সুন্নাতান সাবিতান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনু হাজার বলছেন যে হাদিসটা সরাসরি নবীজির থেকে প্রমাণিত, এমন হাদিসকে যদি কেউ অস্বীকার করে, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি তো আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি তো সাথে সাথে বেঈমান হয়ে যায়, ওই ব্যক্তি তো সাথে সাথে কাফের হয়ে যায়। তিনি এই যে হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, তিনি যে হাদিসকে মানেন না, কেন মানেন না? তিনি কারণ হিসাবে উল্লেখ করলেন যে হাদিস আসছে নবীজির ইন্তেকালের 250 বছর পরে। হাদিস তৈরি হয়েছে নবীজির মৃত্যুবরণের 250 বছর পরে। এটা শোনার পরে আমার হাসি পেয়েছে তখন। আচ্ছা, হাদিস কাকে বলে এটাই তিনি বোঝেন না। হাদিস তৈরি হয়েছে নবীজির ইন্তেকালের 250 বছর পরে। হাদিস কাকে বলে? ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসের সংজ্ঞা, আল হাদিস মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস হচ্ছে সরাসরি নবীজির সাথে সম্পৃক্ত। কার সাথে? আওয়াজ হয় নাই, কার সাথে? তিনি ব্যাখ্যা করছেন, মিন কওলিন, নবীজির মুখ থেকে যা বের হয়েছে ওইটা হাদিস, আও ফি'লিন, নবীজি যখন যা করেছেন ওইটাও হাদিস, আও তাকরিরিন, নবীজি যখন কোনো কাজের অনুমোদন দিয়েছে ওইটাও হাদিস। 3টা কথা বললাম। 1 নম্বরে নবীজির কথা, এটা হাদিস। 2 নম্বরে নবীজির কর্ম, ওইটাও হাদিস। 3 নম্বরে সাহাবীরা করেছেন, নবীজি অনুমোদন দিয়েছেন, ওইটাও হাদিস। প্রিয় মুসল্লিবৃন্দ, তো মোট কথা হচ্ছে নবীজির কথাবার্তা, নবীজির ওঠা বসা, নবীজির চালচলন, এই সমস্ত কিছুকে একত্রে বলা হয়ে থাকে হাদিস। এখন তিনি যে দাবি করছেন হাদিস লেখা হয়েছে নবীজির ইন্তেকালের 250 বছর পরে,
তার এই কথা কতটুকু সত্য হাদিস থেকে আমরা জানব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, নবীজি যখনই কোনো কথা বলতেন তৎক্ষণাৎ আমি ওই কথাটা হুবহু লিখে রাখতাম। কেন লিখতাম? উরিদু হিফযাহু, যেন পরবর্তীতে আমি ওইটা মুখস্থ করে নিতে পারি। কে বলছেন? একজন সাহাবী বলছেন যে নবীজি যখনই কোনো কথা বলতেন আমি তৎক্ষণাৎ ওইটা লিপিবদ্ধ করতাম। কেন লিখতাম আমি? উরিদু হিফযাহু, যেন পরবর্তীতে আমি ওইটা মুখস্থ করতে পারি। কুরাইশদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি এসে বলছে, অকলু আকতুবু কুল্লা শাই তাসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজি যখনই যা বলে তুমি তখনই ওইটা কেন লিখো? তিনি তো আমাদের মতো একজন মানুষ, তিনি কখনো রাগান্বিত হয়, কখনো হাসি খুশি থাকে। আর আমরা জানি একজন মানুষ যখন রাগান্বিত হয় তখন তার সেন্স ঠিক থাকে না, তার মেধা পরিবর্তন হয়ে যায় না। মানুষ যখন তার বউরে তালাক দেয়, কখন তালাক দেয়? হাসি খুশি অবস্থায়? কোন অবস্থায়? রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে দেয়। তো কুরাইশ লোকেরা বলছে, নবী যখন হাসি খুশি থাকবে তখন লিখবা, নবী যখন রাগান্বিত হবে তখন নবীজির হাদিসগুলো তুমি আর লিখবা না। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা নবীজিকে জানালেন। নবীজি তখন বলছেন, উকতুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক। যখনই আমি যেটা বলি সাথে সাথে তোমরা ওইটা লিখে রাখবা। যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, সে আল্লাহর কসম খেয়ে বলছি আমি মুহাম্মাদের মুখ থেকে সত্য ছাড়া কখনো অসত্য কোনো কথা বের হয় না। প্রিয় মুসল্লিবৃন্দ, তো এই হাদিস থেকে জানা যায় নবীজি যখন যেটা বলতেন সাহাবীরা তৎক্ষণাৎ ওইটা লিখে রাখতেন। তাহলে তিনি যে দাবি করলেন নবীজির ইন্তেকালের ২৫০ বছর পরে হাদিস লেখা হয়েছে, তার এই কথা কি সত্য? তার এই কথা কি সত্য? ২৫০ বছর পরে হাদিস লেখা হয় নাই, বরং বিচ্ছিন্ন থাকা হাদিসগুলোকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই তারা একত্রিত করে একটা কিতাবের রূপ দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ নবীজি একটা হাদিস বলেছেন, হাদিসটা শুনেছে হযরত ওমর, ওমরের কাছে হাদিস আছে 10টা। নবীজি একটা হাদিস বলেছেন, কে শুনেছে? শুনেছে আবু বকর, তার কাছে হাদিস আছে 100টা। এভাবে প্রত্যেকটা হাদিস বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তো ২৫০ বছর পরে ইমাম বুখারী, ইমাম মুসলিম তারা ওই বিচ্ছিন্ন থাকা হাদিসগুলোকে একত্রিত করেছে। তবে তারা এই হাদিসগুলোকে একত্রিত করার ক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করেছে, এটা যদি আপনি পড়েন, যদি আপনি জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা উদাহরণ দিচ্ছি। এখন তো মনে করেন বাস আছে, বিমান আছে, এক দেশ থেকে অন্য দেশে সহজে আপনারা যাইতে পারেন। নবীর জামানায় কি এটা ছিল? দীর্ঘ একটা মাস পাড়ি দিয়ে গিয়েছে একটা হাদিস সংগ্রহ করার জন্যে, গিয়ে খোঁজ নিয়েছে, আচ্ছা এই ব্যক্তি কেমন ছিল? সবাই বলেছে লোকটা নামাজ ছাড়ে না, লোকটা রোজা রাখে, একটা অন্যায় কাজের সাথে লোকটা জড়িত না। যখন গিয়েছে হাদিস সংগ্রহ করতে তখন গিয়ে দেখে, আপনারা মাঝে মধ্যে গরুকে ডাকেন না, আহ আহ এভাবে, তো দেখে যে লোকটা কোনো একটা প্রাণীকে আহ্বান করছে একটা পাতিল সামনে ধরে, তো পাতিলের মধ্যে কোনো কিছু নাই। এই যে সামান্য ত্রুটি দেখতে পেয়েছে, ওই ব্যক্তির থেকে হাদিস তো নেয়ই নাই। এমনকি প্রত্যেকটা মুহাদ্দিস সতর্ক করেছে এই ব্যক্তি থেকে তোমরা হাদিস নিবা না। এমনকি আপনারা নাম শুনেন নাই জয়ীফ হাদিস? জয়ীফ হাদিস মানে কি? দুর্বল হাদিস। এখন দুর্বল মানে কি? একজন ব্যক্তি নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান যথাযথভাবে মেনে চলতো, তবে তার স্মৃতি ছিল তুলনামূলক একটু কম। মুহাদ্দিসগণ বলেছেন এই ব্যক্তি
যে হাদিসগুলো বলেছে এই ব্যক্তির হাদিসগুলো জয়ীফ। কেন জয়ীফ? তার স্মৃতি ছিল দুর্বল। প্রিয় মুসল্লিবৃন্দ, তো এভাবে আপনারা জানেন অসংখ্য হাদিস আছে, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, নাসেখ হাদিস, মুতাওয়াতির হাদিস, খবরে ওয়াহেদ, এমন প্রায় 30-এর উপরে হাদিসের নাম আছে। কেন এত নাম আসলো? কারণ হাদিস সংগ্রহ করেছেন তারা এবং কি অনেক হাদিসের ব্যাপারে তারা সতর্ক করেছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এখন যারা বলছে আমরা হাদিস মানি না, হাদিস কেন মানবে না তারা? হাদিস আমরা যারা মানি, কেন মানি হাদিস? দুইটা কারণে হাদিস মানতে হবে। জবান ছেড়ে বলেন কয়টা কারণে? কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল, আমার রসুল তোমাদেরকে যা দেবে তোমরা ওইটা গ্রহণ করো। এখন বলেন নবী আমাদেরকে কি দিয়েছে? হাদিস দিয়েছে। তো এক নম্বরে হাদিস কেন মানব? কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন। দুই নম্বরে আমরা হাদিস কেন মানব? আরে মিয়া, আপনি যদি হাদিস না মানেন আপনি তো ইসলামের বিধিবিধানগুলো পালনই করতে পারবেন না। কারণ আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলেছেন ফাআকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণার্থে নামাজ পড়ো। এখন নামাজের কথা আল্লাহ কুরআনে বলেছেন, কখন নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, এটা যদি আপনি জানতে চান আপনাকে হাদিসে আসতে হবে। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এখন আপনি কখন সাহারি খাবেন, কখন ইফতার করবেন, রোজা থাকা অবস্থায় কোন কারণগুলো সংঘটিত হলে রোজা নষ্ট হবে, এটা কি কোরআনে আছে? এটা যদি আপনি জানতে চান আপনাকে হাদিসে আসতে হবে। যাকাত প্রসঙ্গে আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ বলছেন যাকাত দিতে। এখন কোন কোন সম্পদের মাধ্যমে যাকাত দিতে হবে, সম্পদ কতটুকু হলে যাকাত দিতে হবে, এটা তো আপনি কোরআনে পাবেন না। এটা যদি আপনি জানতে চান আপনাকে তো হাদিসে আসতে হবে। আল্লাহ বলেছেন হজ করো। এখন আপনি কখন এহরাম বাঁধবেন, কখন আরাফায় যাবেন, কখন আপনি শয়তানকে কঙ্কর মারবেন, এটা তো আপনি কোরআনে পাবেন না। এটা যদি আপনি জানতে চান আপনাকে তো হাদিসে আসতেই হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হাদিস যদি আপনি না মানেন কখনো ইসলাম মানতে পারবেন? সম্ভব? কখনো এটা সম্ভব না। সর্বশেষ তিনি দাবি করলেন নবীজির প্রসঙ্গে, নবীজি মরেন নাই, নবীজি মরতে পারেনই না, অসম্ভব, এটা মানি না। তিনি খুবই দৃঢ়তার সাথে কথাটা বললেন, নবীজির মৃত্যুকে তিনি অস্বীকার করলেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাকে জবান ছেড়ে উত্তর দিবেন। আমাদের স্রষ্টাকে? আমাদের স্রষ্টাকে আল্লাহ। দুই নম্বর প্রশ্ন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি স্রষ্টা নাকি সৃষ্টি? আওয়াজ হয় নাই। সৃষ্টি। এবার প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনি যদি বলেন না নবী মরে নাই, এটা আমি মানি না, অসম্ভব, আপনি তো কুরআনের এই আয়াতকে অস্বীকার করে ফেললেন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে প্রত্যেকটা মানুষকে যেমনিভাবে মৃত্যুবরণ করতে হবে আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন যদি আপনি বলেন না নবী মরে না, এটা আমি মানি না, আপনি তো এই আয়াত 2টা সহ অসংখ্য হাদিসকে আপনি অস্বীকার করে ফেললেন। প্রিয় ভাইয়েরা, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন হাযা ইখবারু আনিল বাশারিয়া, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। কি সিদ্ধান্ত নিয়েছেন? আন্নাহুম কুল্লুহুম ইয়ামুতুন, প্রত্যেকটা মানুষকেই একদিন আগে হোক একদিন পরে হোক মৃত্যুবরণ করতেই হবে। ওয়া আন্নাল্লাহা হুয়া হাইয়ুল লাযী লা ইয়ামুত, চিরঞ্জীব কেবলমাত্র একজন। জবান ছেড়ে বলতে হবে তিনি কে? তিনি কে? কেবলমাত্র আল্লাহ তাআলা চিরঞ্জীব,
আল্লাহ তাআলা যত প্রাণী পৃথিবীতে আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদের নবী, হাদিসের মধ্যে আসছে, মৃত্যুকালীন সময়ে বারবার তিনি বলছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কিছুটা লাঘব করে দাও, সহ্য করতে পারছি না। তাহলে এই হাদিসগুলো তো আপনার অস্বীকার করা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আজ পর্যন্ত কোনো ইমাম এমন দাবি করে নাই যে নবী মরে নাই। প্রত্যেকটা ইমাম বলেছে নবীও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। এবার আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না, বুঝলাম, যুক্তিতে আসেন। তর্কের খাতিরে মেনে নিলাম নবী মৃত্যুবরণ করেন নাই। এখন আপনারা আমাকে বলেন, সাহাবীরা কি আল্লাহর নবীকে জীবন্ত কবরে রেখেছে? জীবন্ত রেখেছে? নবী যদি মৃত্যুবরণ নাই করবে, সাহাবীদের বাপের ক্ষমতা ছিল নবীকে জীবন্ত কবরে রাখবে? তাহলে স্পষ্ট কথা, কুরআন বলছে, হাদিস বলছে নবীজি মৃত্যুবরণ করেছে। প্রশ্নটা এখানে না, প্রশ্ন হলো এখানে যে নবীজি কবরের মধ্যে জীবিত নাকি মৃত, এটা হচ্ছে প্রশ্ন। এখন এখানে বলতে চাই আমরা যে আল্লাহর নবী কবরের মধ্যে জীবিত, এই সম্পর্কে কখনো কোনো আলেম দ্বিমত পোষণ করে না। কবরের মধ্যে শুধু কি আমাদের নবী একাই জীবিত? রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আমাদের থেকে অনেক বেশি স্পেশালিটি দিয়েছেন। তার মধ্য থেকে দুইটা স্পেশালিটি হলো এমন, নবী বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আমাকে বলেন, একজন মানুষকে দাফন করার পরে মাটির সাথে মিশে যেতে কতদিন সময় লাগবে? আনুমানিক 2-3 মাস এমনই লাগবে, বা তার থেকে বেশিও লাগতে পারে। এটা হলো আমাদের ক্ষেত্রে। নবীদের একটা স্পেশালিটি হচ্ছে রব্বুল আলামিন নবীদের দেহকে এই মাটির জন্য তিনি হারাম করে দিয়েছেন। অর্থাৎ নবীদের দেহটা কখনো পচে না, কখনো গলেও না। যেভাবে অক্ষত অবস্থায় রাখা হয়েছিল প্রত্যেকটা নবীর দেহ, সেভাবেই সেখানে আছে। নবীজি আরও বলছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। প্রত্যেকটা নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। এমনকি ইউসাল্লুন, প্রত্যেকটা নবী কবরের মধ্যে তারা নামাজ আদায় করছেন। তাহলে আমাদের নবী তিনি কবরের মধ্যে জীবিত আছেন, এমনকি তিনি নামাজ আদায় করছেন। তাহলে দুইটা কথা বললাম। এক নম্বরে নবী মৃত্যুবরণ করেছেন নাকি করেন নাই? করেছেন। 2 নম্বরে কবরের মধ্যে তিনি জীবিত নাকি মৃত? জীবিত নাকি মৃত? নিঃসন্দেহে জীবিত। প্রিয় ভাইয়েরা, তো এই যে 4টা পয়েন্ট উল্লেখ করলাম, যতটুকু শুনলাম আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।